আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো। টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি প্রেম হোসেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনারা 1xbet এর অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলবেন এবং সেটি থেকে প্রচুর পরিমাণে আপনারা আর্নিং করতে পারবেন। তো সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা। তো তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে আমি আমার যে কোনো একটা ব্রাউজারে যাব। তো ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবো 1xbet অ্যাফিলিয়েট 1xbet অ্যাফিলিয়েট লিখবো। লেখার পরে এন্টার করে দিব। তো এন্টার করে দেওয়ার পরে এখান থেকে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে, তো এই ওয়েবসাইটটা আমরা ওপেন করব। ঠিক আছে। তো এই ওয়েবসাইটটা আমরা ওপেন করব। তো ওপেন করার সময় আমাদের কিন্তু অনেক লোডিং নিতে পারে, আমরা ওয়েট করব। ঠিক আছে। তো বন্ধুরা, লোডিং নেওয়ার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখনো কিন্তু লোডিং নিচ্ছে, কারণ এই সার্ভারগুলো কিন্তু অনেক হাই লেভেলের থাকে, যার কারণে লোডিং নিতে একটু প্রবলেম হয়। তো বন্ধুরা, আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন অনেকগুলো অপশন পাবেন উপরে। লগ ইন, বিকাম এন অ্যাফিলিয়েট। তো আমাদের যাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে তারা আমরা খুব সহজে এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে ইউজার পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারি। তো আমাদের যাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নাই তারা আমরা বিকাম অ্যান অ্যাফিলিয়েট এইখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আমাদের যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আমরা দিব। তো ইনফরমেশন গুলো কি? আমরা যারা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে চাই তারা প্রত্যেকেই একটা করে ডকুমেন্টস দিয়ে আমরা আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলবো। যেমন অথবা পাসপোর্ট, যে কোনো একটা ডকুমেন্টস হলে সেই ডকুমেন্টস অনুযায়ী সমস্ত ইনফরমেশন এখানে আপনারা সাবমিট করবেন। ঠিক আছে। তো আমি এখানে ফার্স্ট নেম দিব, তারপর এখান থেকে লাস্ট নেম দিব, তো তারপর এখান থেকে আমরা সুন্দর মতো আমাদের একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস এখানে দিব। ঠিক আছে। তো আমাদের একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস কিন্তু এখানে দিব, এখানে দিলাম। তো দেওয়ার পরে এখানে মেসেঞ্জার অপশন। তো মেসেঞ্জার অপশনে আমরা যেটি করব, টেলিগ্রাম অথবা স্কাইপ যে কোনো একটা কিছু রাখবো। আমি টেলিগ্রাম রাখলাম। তো তারপর আমরা একটা ফোন নাম্বার দিব। ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর টেলিগ্রাম অথবা স্কাইপ যে কোনো একটা দিব, ইউজারটা দিব, তারপর ফোন নাম্বার দিব। এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তারপর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে লিঙ্ক টু ট্রাফিক সোর্স, এখানে আপনি আপনার ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন, আপনার ফেসবুকের লিঙ্ক দিতে পারেন, অথবা আপনার ইউটিউবের লিঙ্ক দিতে পারেন। ঠিক আছে। এখানে যে কোনো লিঙ্ক এখানে আপনি সাবমিট করবেন। তো বন্ধুরা, এখানে লিঙ্ক টু ট্রাফিক সোর্স, এখানে আমাদের ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে। তো পেমেন্ট মেথড আপনারা প্রথমবার যখন আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার পেমেন্ট মেথড আপনি যে কোনো একটা দিবেন, আন্দাজে দিবেন, কারণ এইটার কোনো ভ্যালু নাই। কারণ আপনার যখন $30 আপ হয়ে যাবে তখন আপনাকে নতুন করে অনেক্সবেট অ্যাফিলিয়েটে আপনাকে মেল করে নতুন করে আপনাকে প্লেয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো এখন আমরা যেটা দিব এটার কোনো ভ্যালু নাই, তো আমরা যে কোনো একটা আন্দাজে এখানে দিয়ে নিলাম। ঠিক আছে। দিয়ে নেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে লগ ইন, ইউজার আইডি দিতে বলতেছে। তো আমি ইউজার আইডি এখানে দিলাম, এমডি রাসেল মিয়া, এমডি রাসেল মিয়া দিলাম।
তারপর হচ্ছে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো পাসওয়ার্ড হচ্ছে আমি এখান থেকে এই পাসওয়ার্ড গুলো দিলে হবে না, কারণ আমি হচ্ছে পাসওয়ার্ড দিচ্ছি। তো বন্ধুরা পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা টিক মার্ক করে দিব। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কমপ্লিট অপশানে ক্লিক করব। তো কমপ্লিট অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে এমন ক্যাপচা আসবে। তো এই ক্যাপচাগুলো হচ্ছে আমরা দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে এখান থেকে ভেরিফাইড অপশানে ক্লিক করব। ভেরিফাইড অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদেরকে এই যে ইউজার নেমটা আছে বলতেছে। তো আমরা হচ্ছে এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখবো। স্ক্রিনশট দিয়ে রাখলাম। রাখার পরে এখান থেকে কমপ্লিট অপশানে ক্লিক করব। এই যে দেখেন কমপ্লিট অপশানে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন এখান থেকে হচ্ছে আমাদেরকে ইউর অ্যাকাউন্ট ইজ আন্ডার রিভিউ, উই উইল সেন্ড ইউ অ্যান ইমেইল নোটিফাইং ইউ অফ দ্য রেজাল্ট অফ ভেরিফিকেশন উইথিন 24 আওয়ার্স। মানে তারা 24 ঘন্টার মধ্যে আমাদেরকে আমাদের মেইলে তারা হচ্ছে আমাদের এই যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দিবে। তো আমাদের ভিডিওটি এখনই আমরা হচ্ছে পাউজ করব এবং আমাদের অ্যাকাউন্টটা যখন অ্যাপ্রুভ হবে তখন হচ্ছে আমি আবার নতুন করে ভিডিওটি প্রোমো কোড বের করব, সবকিছু আপনাদেরকে দেখাবো। তো সেই পর্যন্ত আপনারা হচ্ছে আমাদের সাথে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আমাদের অ্যাফিলিয়েটটি অ্যাপ্রুভ হয়েছে কিনা আমরা চেক করব। করার জন্য সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের মেল অ্যাড্রেসে ঢুকবো। আমাদের এখানে কিন্তু কোনো মেল আসেনি। আমরা যদি এখানে স্প্যামে যাই তাহলেও দেখেন কোনো মেল কিন্তু এখানে আসেনি। তো বন্ধুরা অনেক সময় কিন্তু আমাদের মেল আসে না অনেক কারণে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ডাইরেক্ট লগ ইন করে আমরা হচ্ছে চেক করব যে আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে কিনা। ঠিক আছে, তো আমি হচ্ছে পার্টনার অ্যাকাউন্টে ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে হচ্ছে আমরা যেটি করব আমরা হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করে দিব। তারপর হচ্ছে এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করব। তো লগ ইন অপশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা আমাদের ইউজারটা দিব। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা এখানে দিব। ইউজার পাসওয়ার্ডটা এখানে দিলাম। দেওয়ার পরে লগ ইন অপশনে ক্লিক করব। ঠিক আছে, তো লগ ইন অপশনে ক্লিক করার পরে দেখেন আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে দেখেন অ্যাভেলেবল উইথড্র, স্টারডে, কারেন্ট মান, টোটাল। এখানে কিন্তু আপনার সবকিছু ডলারে এখানে জমা হবে। ঠিক আছে, এবং এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট আইডি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট আইডি। তো এখন হচ্ছে আমরা যেটি করব আমরা হচ্ছে কিভাবে প্রোমো কোড বের করব। তো প্রোমো কোড বের করার জন্য আমাদেরকে এই যে দেখেন প্রোমো কোড অপশানে ক্লিক করতে হবে। প্রোমো কোড অপশানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে জেনারেট প্রোমো কোড এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের প্রোমো কোডটা কিন্তু জেনারেট করা হয়ে গেছে। ঠিক আছে, তো এটা মূলত আমাদের প্রোমো কোড। তো এটা দিয়ে আমরা হচ্ছে অ্যাকাউন্ট খুলবো এবং আমাদের এইখানে কিন্তু ডলার জমা হবে। ঠিক আছে, তো এরপরে আপনাদের যখন এখানে $30 আপ হয়ে যাবে তখন হচ্ছে আপনারা প্লেয়ার অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো সেটা আমি পরের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা $30 বেশি হলে আপনারা হচ্ছে আপনাদের অ্যাফিলিয়েটে প্লেয়ার অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো সেটা আমি আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।